নায়ক নায়িকাদের বলে নামে মামলা হইল, খবর পাইলাম, কিন্তু নায়ক আলমগীরের নামে যে মামলা হইল না টের পাইলাম না। ঘটনাটা কি? হ্যাঁ, মামলার বাদী কেটা জানতে মনের ভিতরে খুব ইচ্ছা জাগলো। কারণ মামলার বাদী যে হ্যাঁ কি ঠিক মতো খবর টবর দেখে নাই নাকি, মোবাইল টোবাইল টিপে না নাকি, নিউজ টিউজ দেখে না নাকি? কারণ হ্যাঁ যদি দেখতো তাহলে সর্বপ্রথম আলমগীরের নামটাই দিত। কারণ আলমগীরই কিন্তু কইছিল যে কোনো একজনে কয় স্বাধীনতার ঘোষক, তার নাম এই মুখে লইতে চাই না। তার নামটা লইতো আলমগীরের কষ্ট লাগছিল, এর লেগে আলমগীরের নামটা প্রথম দেওয়ার দরকার ছিল। দ্বিতীয়ত দেওয়ার দরকার ছিল বাউয়া ওমর সানির বউ মৌসুমী। সেই মৌসুমী কইছিল আমার মা জননেত্রী শেখ হাসিনা, তাকে আমি ফলো করি, তাকে আমি লালন পালন করি, এই বুকের ভিতরে ধারণ করি। সেই মৌসুমীর নামও যে পাইলাম না। ঘটনাটা কি? হ্যাঁ, এই মামলার বাদী কেটা? এই বাদী মনে কোনো নিউজ টিউজ দেখে না, না দেখলে আমারই ফোন দিয়ে বসেন, আমি কইয়া দিব চলচ্চিত্র জগতের কেঠা কেঠা এই নাটকিত করছে। কে কে বেগম খালেদা জিয়ার ব্যাপারে কথা বলছে, কে কে প্রেসিডেন্ট জিয়ার ব্যাপারে কথা বলছে, কে কে তারেক রহমানের ব্যাপারে কথা বলছে, কে কে এফবিসিতে আমাকে যাইতে দেয় নাই, আমারে জিগাইবো, আমি কইয়া দিব কারা কারা এফবিসিতে আমাদেরকে যাইতে দেয় নাই, কারা কারা এফবিসি থেকে গান শুট করতে দেয় নাই, কারা কারা আমাদের শিল্পী সমিতিতে আমাদের জাসাসকে একেবারে নষ্ট করে দিচ্ছে, কারা কারা আমাদের কোন সমিতির লোকজন রে শিল্পী সমিতিতে পরিচালক সমিতিতে যাইতে দেয় নাই। হ্যাঁ হ্যাঁ, আমারে টাকাইতে পারলো না, আমি কইয়া দিতাম। কি গো ভাই, মামলার বাদীকেটা টিয়ার পাইলাম না, কিন্তু কিছু মানুষরে দিয়া দিলেন। আর অথচ দেখতাছি হে কয়টা মানুষরে দেখার কিছু মানুষের বাহা বাহা দিতেছে, বা 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 অপবিশ্বাসের নামে মামলা দিছে, মামলা দিছে। আল্লাহ আল্লাহ এমন ডাক নিচ্ছে, আল্লাহ এমন ডাক নিচ্ছে, অপবিশ্বাসের নামে মামলা দিছে। খুশিতে দেখলাম যে নাচতেছে, কিন্তু অপবিশ্বাসের নামে মামলা দিছে না, খুশিতে আমি নাচতে পারলাম না। অপবিশ্বাসের নামে মামলা দিছে, খুশিতে নাচটা কি হইব? সিদ্দিকের যেরকম কেলাইছে এরকম কেলাইতে হবে মৌসুমীরে, মাহিয়া মাহিরে, তারপরে হইল গিয়া নিপন, হইল গিয়া শেখ সেলিমের, হইল গিয়া ছোট বেগম, নিপন আক্তার রে, এগরে আলমগীর রে, এগরে কেলাইতে হইব। কি মানুষের নামে মামলা দিছে? আর এই মানুষ হইল গিয়া এদের দাঁড়িয়েও নাই, পারেও না। অরুণাইলো গরম পানি ডাইলা দিতে চাইছে, অরুণারে দইরা চুল এমন টাইনা টাইনা শিখতে, অরুণারে দইরা এমন চুল ভাগা লাগাইতে, অরুণারে শিখতে হইব। আমার কাছ থেকে শিখাইবেন যে কার কার নামে মামলা দিবেন, আর আমি সুন্দর করে রকম ভাই কি আপা অমুক অমুক আসছিল, কিন্তু মামলা জাগো জাগো নামে দিলেন, টের পাইলাম না দি। হ্যাঁ, কি দিলেন এটি? তারপরে আরেকটা আছে না, নাটা খাটা শয়তান মহিলা, ছোট পর্দার ওই যে তারিন, ছোট কান্ডা তারিন, যদি আমি নাম ভুল না করি, ওরে তো পাইলে আমি, ওরে পাইলে আমি সিরা ভগা লাগাম, ওই তারিনে পাইলে, তারিন আমার কাছে পাইলে, ওরে পাইলে এরকম দৌড়মু, আর ওর হলে ভাগা লাগাম মস্কায়, আর কেডি ভাঙমু, আর আড্ডি পাশে সব আমি তারিনের ভাই গেলাম। কয় যারা নাকি মুরগির উপরে বোমা মারতে পারে তা আবার মনসত্য কি? এ তারিন তুই কই রে? আর তোর মা হাসিনা 1,000-এরও মানুষ মাইরা 30,000-এরও মানুষ বেশি, কারো হাত নাই, কারো পাও নাই, কারো চোখ নাই, অঙ্গ পতঙ্গ সারা কইরা এই বাংলার জমিতে পালাইছে। কিন্তু এখনো তো বাংলার জমিনে তোরা আসছোস, এখনো বাংলার জমিনে তারা ঘুরতেছোস, কিন্তু এই মামলা যারা দিছে আমি খুশি হইতে পারলাম না। হ্যাঁ, 17 জনের নামে মামলা দিছে, এই মামলা আমি খুশি হইতে পারলাম না। এই মামলা তালিকা দেখার পরে আমার পায়ের রক্ত মাথা উঠে গেছে গা। আলমগীরের নাম নাই, মৌসুমীর নাম নাই, কারো নাম নাই, ঠিক মতো দেয় নাই, দুই নাই, খবর দেয় না, খবর দেয় না, কিচ্ছু দেখে না, অর্থাৎ এই মামলা টামলা দিয়া বইটা তুইছে। হ্যাঁ, আর অপবিশ্বাসের নাম দিছে গেলে গা। অপবিশ্বাসের নাম কোন কারণে দিচ্ছে? অপবিশ্বাস তো পরিস্থিতির শিকার। আমি চিয়া পরিবারের সদস্য, আমি প্রেসিডেন্ট জিয়ার দল করি, আমি প্রেসিডেন্ট জিয়ার কর্মী। আমি শাহিনুর বললাম যে চলচ্চিত্র জগতের অপবিশ্বাস পরিস্থিতির শিকার। অপবিশ্বাসের নামে মামলা দিচ্ছেন সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। যদি মামলা দিতে হয় সেটা হলো অরুণা বিশ্বাসের নামে দেন, নিপনের নামে দেন, মৌসুমীর নামে দেন, আলমগীরের নামে দেন, ফেরদৌসের নামে দেন, রিয়াজের নামে দেন। যাদের নাম দেওয়ার দরকার তাদের নামে দেন নাই, অথচ যাদের নাম দেওয়ার দরকার নাই তাদের নাম দেওয়া বইরা থইছে। এই যে অপবিশ্বাস, তাকে 60,000 টাকা দিছে মনোনয়ন কেনার জন্য, তাও টাকা দিবে পরিস্থিতির শিকার, যে মনোনয়ন কিনছে পার্টি অফিস থেকে, না কিনলে কাজ দিবে না। যেমন বিএনপির কিছু লোকজনদেরকে কাজ দেয়নি, তারা পরিস্থিতির শিকার হয়ে তারা হইলো গিয়া দেশের বাইরে চলে গেছে। কনক চাপা দেশের বাইরে চলে গেছে, বেবি নাজমিন দেশের বাইরে চলে গেছে, তারা বাংলাদেশে কাজ পায় না, দেশের বাইরে চলে গেছে। যান, সত্যতা মিথ্যা যায় যাচাই করেন, একটার পরে একটা আমার মতো শাহিনুর রাইটি দেখালি দেখতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। এভাবে চায় থাকবেন সিসি ক্যামেরার মতোই, তাহলে দেখবেন যে খালি হলো সত্যতা একটার পরে একটা তুলে